হে যক্ষ, তুমি পৃথিবীর সর্বত্র ঘুরে দেখে এসো কোথায় কোন নগরে ওই রকম পুরুষ জন্মগ্রহণ করেছে। নিশ্চিতভাবে তা জেনে আমার কাছে শীঘ্র ফিরে এসো। যথাজ্ঞা মহারাজ। ওরে পাপিষ্ঠ, ভয় পাচ্ছিস কেন? আজ যে কাজ করেছিস এখন তোকে তার ফল ভোগ করতেই হবে। সুতরাং এই কথা বলতে বলতে পিশাচ হয়ে ঘুরে বেড়াবি তুই। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুক শেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের বিশেষ নিবেদন ৩২ সিংহাসন প্রথম উপাখ্যান। আজকের গল্পের মূল চরিত্রে সমৃদ্ধি, শুভ ও অভ্র। গল্পের আর্ট ওয়ার্কের রূপ স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও আমি শুভ। শুরু হচ্ছে আজকের গল্প ৩২ সিংহাসন প্রথম উপাখ্যান। একদা কৈলাস শিখরে বসে রয়েছেন মহাদেব। পার্বতী তাঁকে বললেন, দেব, পণ্ডিতগণ সময় কাটান বেদশাস্ত্রের আলোচনায়, মূর্খেরা সময় কাটায় ঘুমে আর কলহে। সেহেতু সময় কাটানোর উদ্দেশ্যে এমন কাহিনী বলা উচিত যা সকলের ভালো লাগে। মহাদেব বললেন, বেশ দেবী, সকলের মনোহরণ করে এমন কাহিনী বলছি, তবে শোনো। উজ্জয়িনী নামে এক নগর আছে। রূপে গুণে লক্ষণে স্বর্গের অমরাবতীও তার কাছে হার মানবে। সেখানে রাজত্ব করছিলেন ভর্তৃহরি নামক এক রাজা। তার ছোট ভাইয়ের নাম ছিল বিক্রমাদিত্য। এবার বিক্রমাদিত্য ছিলেন সকল কলাবিদ্যায় বড়ই দক্ষ, সকল শাস্ত্রে পণ্ডিত। তিনি নিজ পরাক্রমে শত্রুগণকে পরাজিত করেছিলেন। ভর্তৃহরির রানীর নাম ছিল অনঙ্গ সেনা। সেই উজ্জয়িনী নগরে এক ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণটি ছিলেন সকল বিষয়ে শাস্ত্রজ্ঞ। সমস্ত মন্ত্রই ছিল তার মুখদর্পণে। মন্ত্র দিয়েই তিনি ভুবনেশ্বরী দেবীকে সন্তুষ্ট করেছিলেন। কিন্তু তিনি ছিলেন দরিদ্র। দেবী একদিনে সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণকে দেখা দিয়ে বললেন, আমি তোমার উপর সন্তুষ্ট, বর প্রার্থনা করো। ব্রাহ্মণ বললেন, হে দেবী, যদি আমার উপর সন্তুষ্ট হয়ে থাকেন তবে তবে আমি যাতে কখনো কোনো রোগে মৃত্যুবরণ না করি, আমাকে আমাকে সেই বর দেন দেবী, সেই বর দেন। ভুবনেশ্বরী দেবী তখন তাকে একটি স্বর্গীয় ফল দান করে বললেন, বৎস, তুমি এই ফলটি শ্রদ্ধাপূর্ণ চিত্তে ভক্ষণ করো, তাহলে তোমার রোগ মৃত্যু হবে না। ব্রাহ্মণ ফলটি বাড়ি নিয়ে এলেন। তারপর দেব পূজাদি শেষ করে ফলটি ভক্ষণ করতে যেতেই তার মনে হল, আমি যে দরিদ্র, অমর হয়ে কার কি বা উপকার করব? অমর হলে বহুকাল জীবন ধারণ করে আমাকে তো সেই ভিক্ষা করেই বেড়াতে হবে। তার যে পরের উপকার করতে পারে, এই ফল বরং তারই কাজে আসবে। যে জীবনে ধর্ম যশ লাভ হয়, তাই তো প্রকৃত জীবন।
কাক পূজার সামগ্রী খেয়ে অনেক দিন তো বাঁচে, কিন্তু তার জীবনে মঙ্গলকর কিছু আছে কি? কিন্তু যে বেঁচে থাকলে বহু লোকের প্রাণ রক্ষা হবে, তারই জীবন ধারণ সার্থক। যিনি পরের উপকারকে নিজ স্বার্থ বলে মনে করেন, তিনিই তো প্রকৃত সাধু শিরোমণি। অতএব এই ফল ভক্ষণের যোগ্য সেই ব্যক্তি। ব্রাহ্মণ তাই স্থির করলেন, রাজাকে যদি ফলটি দান করেন তাহলে তিনি রোগ মৃত্যুহীন হয়ে সকলের উপকার করতে পারবেন। তাই তিনি ফলটি নিয়ে রাজার কাছে গেলেন এবং রাজাকে আশীর্বাদ করে তার হাতে সেই ফলটি দিয়ে বললেন, ফলটি আমি দেবতার বরে পেয়েছি মহারাজ। আপনি অনুগ্রহ করে ফলটি ভক্ষণ করুন, তাহলে আপনার জীবন রোগ মৃত্যুহীন হবে। রাজা ফলটি নিয়ে ব্রাহ্মণকে অনেক পুরস্কার দিয়ে তাকে বিদায় করলেন। এরপর ফলটি যখন তিনি ভক্ষণ করতে যাবেন, তখনই তার মনে হলো, এই ফলটি খেলে তো কেবলমাত্র আমি অমর হব, কিন্তু আমার পত্নী অনঙ্গ সেনা, তিনি যখন চলে যাবেন তখন তাকে ছাড়া আমি বাঁচব কিভাবে? কি করব এই অনাহত জীবনের? আমি যে রানীকে অত্যন্ত ভালোবাসি, আমি বরং ফলটি তাকেই দিই, সেই বরং ভালো হবে। এই স্থির করে রাজা ভর্তৃহরি অনঙ্গ সেনাকে ডেকে সেই ফলটি দান করলেন এবং অনুরোধ করলেন সেটি ভক্ষণ করতে, আর তাহলে তিনি অমর হবেন। অনঙ্গ সেনা সেটি গ্রহণ করলেন, কিন্তু খেলেন না। তার মথুরা দেশবাসী একটি প্রিয় পরিচারক ছিল। তিনি মনে মনে অনেক কথা ভেবে শেষে ফলটি তাকেই দান করলেন। পরিচারক আবার এক দাসীকে ভালোবাসত, সে আবার ফলটি তাকে দিয়ে দিল। দাসী আবার ভালোবাসত এক রাখালকে, ফলটি আবার সে তাকে দিয়ে দিল। আবার রাখাল ভালোবাসত এক ঘুটেওয়ালিকে, একইভাবে রাখালও ফলটি দিল তাকে। ঘুটেওয়ালি গ্রামের বাইরে থেকে গোবর কুড়িয়ে ফলটি তার উপরে রেখে গোবরের পাত্র মাথায় করে রাজপথে এসেই দেখে রাজা ভর্তৃহরি রাজকুমারদের নিয়ে সেই দিকে বেড়াতে বেরিয়েছেন। এবারে রাজা সেই ঘুটেওয়ালির মাথায় গোবরের পাত্রের উপর সেই ফলটি দেখেই সেটিকে নিয়ে রাজবাড়িতে ফিরে এলেন। তারপর সেই ব্রাহ্মণকে ডেকে জিজ্ঞেস করলেন, হে ব্রাহ্মণ, তুমি আমাকে যে ফল দান করেছিলে তার মতন ফল কি আর আছে? ব্রাহ্মণ বললেন, মহারাজ, দেবতার বরে সেই ফল আমি পেয়েছিলাম, তাই সেই রকমের ফল তো আর দ্বিতীয়টি নেই। তবে আমি যে এক স্ত্রীলোকের কাছে সেই ফল দেখলাম, এ কি করে সম্ভব? আপনি কি সেই ফল ভক্ষণ করেছিলেন? না, আমি সেই ফল খাইনি। আমার প্রিয়তমা অনঙ্গ সেনাকে দিয়েছিলাম। তাকে জিজ্ঞাসা করুন তিনি সেই ফল কি করেছেন। রাজা অনঙ্গ সেনাকে ডেকে তাকে শপথ করিয়ে প্রশ্ন করলেন, তুমি সেই ফলটি নিয়ে কি করেছ? রানী বললেন, আমি তো মাথুরিককে দিয়েছি। রাজা মাথুরিককে ডাকিয়ে এনে জিজ্ঞেস করায় সে বলল, ফলটি দাসীকে দেয়া হয়েছে। দাসীকে জিজ্ঞেস করলে সে বলল, রাখালকে দিয়েছে। অতঃপর রাখালকে প্রশ্ন করা হলে সে জানালো ফলটি সে ঘুটেওয়ালিকে দিয়েছে। এরপর আর কি, রাজা ভীষণ মর্মাহত হয়ে দুঃখ প্রকাশ করতে লাগলেন। তার মনে এক প্রকার বৈরাগ্যের উদয় হল। তিনি তৎক্ষণাৎ বিক্রমাদিত্যকে রাজপথে অভিষিক্ত করে নিজে বনবাসে যাত্রা করলেন।
আর এরপর বিক্রমাদিত্য রাজা হলেন। খুবই বিচক্ষণতার সঙ্গে তিনি রাজ্য শাসন করতে লাগলেন। তার শাসনে রাজ্যের সকলেই সুখী ও সন্তুষ্ট হল। তারপর একদিন রাজসভায় এলেন এক দিগম্বর সাধু। তিনি রাজা বিক্রমাদিত্যকে আশীর্বাদ করে তার হাতে একটি ফল দিয়ে বললেন, মহারাজ, কৃষ্ণ চতুর্দশীতে আমি মহাশ্মশানে অক্ষর মন্ত্রে হোমযজ্ঞ করব। সেখানে আপনাকে আমার উত্তর সাধক রূপে উপস্থিত থাকতে হবে। আপনি কি আমার সাহায্য করতে প্রস্তুত? বলুন মহারাজ, বলুন। রাজা সম্মত হলেন। সন্ন্যাসী যথারীতি তার কাজ শেষ করলেন। তাতে তার অষ্টসিদ্ধি লাভ হল। সেই 8 রকমের অলৌকিক শক্তি লাভ করায় সে সময় পৃথিবীতে তার সমান রাজা আর কেউই ছিল না। এমন সময়ে স্বর্গে দেবরাজ ইন্দ্র বিশ্বামিত্র মুনির তপস্যা ভঙ্গ করবার উদ্দেশ্যে রম্ভা উর্বশীকে ডেকে বললেন, তোমাদের মধ্যে নৃত্য গীতে যে অধিক নিপুণা, সেই বিশ্বামিত্রের তপ ভঙ্গ করতে যাও। আর যে বিশ্বামিত্রের তপ ভঙ্গ করতে পারবে সে পুরস্কার লাভ করবে। দেবরাজের কথা শুনে তখন রম্ভা বলল, দেবরাজ ইন্দ্র, আমি নৃত্য গীতে খুব নিপুণ। উর্বশী বলল, প্রভু, শাস্ত্রসম্মত নিয়মে আমি নৃত্য করতে জানি। এইভাবে রম্ভা উর্বশীর মধ্যে কলহ আরম্ভ হল এবং তা মীমাংসার উদ্দেশ্যে দেবরাজ স্বর্গে দেবগণের একটি সভা ডাকলেন। প্রথম দিনে রম্ভা নৃত্য গীত আরম্ভ করল। দ্বিতীয় দিনে নৃত্য দেখালেন উর্বশী। দুজনের নৃত্য দেখে দেবগণ তো বড়ই খুশি হলেন, কিন্তু কে কার চেয়ে বেশি নিপুণা তা তারা কিছুতেই স্থির করতে পারলেন না। তখন নারদ দেবরাজ ইন্দ্রকে বললেন, নারায়ণ নারায়ণ, দেবরাজ, পৃথিবীতে বিক্রমাদিত্য নামে এক রাজা আছেন। তিনি সকল কলাবিদ্যা জানেন। বিশেষ করে নৃত্যগীতে তার জ্ঞান বড়ই সুগভীর। তিনি রম্ভা উর্বশীর মধ্যে কে শ্রেষ্ঠ সেই জটিলতার মীমাংসা নিশ্চয়ই করে দেবেন। তখন ইন্দ্র বিক্রমাদিত্যকে আনতে তার সারথি মাতলিকে উজ্জয়িনীতে পাঠালেন। বিক্রমাদিত্য দেবরাজের আহ্বানে স্বর্গে গেলে দেবরাজ তাকে সসম্মানে আপ্যায়ন করলেন। তখন আবার নৃত্যের স্থান সুসজ্জিত করা হলো। প্রথমে রম্ভা সেখানে নৃত্য করল ও দ্বিতীয় দিন উর্বশী। শাস্ত্রের নিয়মানুসারে নৃত্য দেখালো। বিক্রমাদিত্য তাকে প্রশংসা করে তারই জয় ঘোষণা করলেন। তখন ইন্দ্র জিজ্ঞেস করলেন, উর্বশীর জয় হলো কেন? বিক্রমাদিত্য উত্তর দিলেন, নৃত্যশাস্ত্রে লেখা আছে নৃত্যে অঙ্গসৌষ্ঠবই শ্রেষ্ঠ। তারপরে নৃত্যে অঙ্গসৌষ্ঠবাদী কেমন হওয়া প্রয়োজন তিনি তা সম্পূর্ণরূপে বর্ণনা করে বলছেন, শাস্ত্রে যত রকম লক্ষণ উল্লিখিত আছে উর্বশীরও সেই সকল লক্ষণ আছে, আর এই জন্যই আমি তার প্রশংসা করছি। অতঃপর দেবরাজ ইন্দ্র সন্তুষ্ট হয়ে তাকে বস্ত্রাদি দান করে তার সম্মান আরো বৃদ্ধি করে তাকে রত্নখচিত মহামূল্য একটি সিংহাসন দান করলেন। আর সেই সিংহাসনে 32টি পুতুল খোদাই করা ছিল। তাদের মস্তকে পদস্থাপন করে সিংহাসনে বসতে হয়। ইন্দ্রের আদেশে সেই সিংহাসন নিয়ে বিক্রমাদিত্য নিজ নগরে ফিরে এলেন। তারপর শুভ লগ্নে শুভক্ষণে সেই সিংহাসনে বসে তার নিজ রাজ্য পালন করতে লাগলেন। এইভাবে কেটে গেল বহু বছর। প্রতিষ্ঠা নগরে 2.5 বছরের একটি কন্যার গর্ভে শেষনাগের ঐরসে শালীবাহন জন্মগ্রহণ করলেন। শালীবাহন যখন ভূমিষ্ঠ হন সেই সময়তে উজ্জয়িনীতে ভূমিকম্প, ধূমকেতুর উদয়
অগ্নিদাহ প্রভৃতি নানা রকমের প্রাকৃতিক বিপর্যয়ের উৎপাত দেখা দিল। পণ্ডিতেরা বললেন, এর অর্থ এবারে রাজার খারাপ সময় আসতে চলেছে। বিক্রমাদিত্য তাদের জানালেন, আমি যখন তপস্যায় ঈশ্বরকে সন্তুষ্ট করি তখন তিনি বলেছিলেন, রাজা বিক্রমাদিত্য, তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। তুমি শর্তানুসারে অমরত্ব প্রার্থনা করো। তখন আমি তাকে বলি, দেব, যখন 2.5 বছরের কোনো কন্যার গর্ভে কোনো পুত্র জন্মগ্রহণ করবে, তার হাতেই যেন আমার মৃত্যু হয়, আর অন্য কোনোভাবে অন্য কারোর হাতে নয়। সুতরাং পণ্ডিত বৃন্দ, আপনারা বুঝতেই পারছেন, কোনো প্রাকৃতিক দুর্দেবী আমার কোনো ক্ষতি করতে পারবে না। রাজার কথা শুনেও পণ্ডিতেরা সন্তুষ্ট হলেন না। রাজাকে অনুরোধ করলেন যাতে তিনি খোঁজ নিয়ে দেখেন এমন ছেলে কোথাও জন্মগ্রহণ করেছে নাকি। আর তাই শুনে রাজা বিক্রমাদিত্য বেতালকে ডেকে সমস্ত জানিয়ে বললেন, হে যক্ষ, তুমি পৃথিবীর সর্বত্র ঘুরে দেখে এসো কোথায় কোন নগরে ওই রকম পুরুষ জন্মগ্রহণ করেছে। নিশ্চিতভাবে তা জেনে আমার কাছে শীঘ্র ফিরে এসো। যথাজ্ঞা মহারাজ। এই বলে রাজার আদেশ শিরোধার্য করে বেতালে রওনা হয়। নানা স্থান ঘুরে শেষে জম্বুদ্বীপের প্রতিষ্ঠা নগরে উপস্থিত হয় সে। সেখানে এক কুম্ভকারের বাড়ি গিয়ে দেখে এক বালক আর সোনার পুতুলের মতন একটি মেয়ে খেলা করছে। তাই দেখে বেতাল তাদের জিজ্ঞেস করল, তোমাদের 2 জনের সম্বন্ধ কি? মেয়েটি বালককে দেখিয়ে বলল, এটি আমার পুত্র। বেতাল এরপর প্রশ্ন করে, তোমার পিতা ঠাকুরকে? মেয়েটি তখন এক ব্রাহ্মণকে দেখিয়ে দেয়। বেতাল এবার ব্রাহ্মণকে জিজ্ঞেস করে, এই মেয়েটি কি আপনার আপন কন্যা? ব্রাহ্মণ উত্তর দেন, হ্যাঁ, এটি আমার কন্যা। ওই পাশের শিশু পুত্রটি আমার এই মেয়েরই সন্তান। এই শুনে বেতালের বিস্ময়ের অবধি রইল না। সে ব্রাহ্মণকে এই অসম্ভব ঘটনার বিস্তারিত জানতে চাইলে ব্রাহ্মণ বললেন, দেবতাদের চরিত্র বোঝা মানুষের বুদ্ধির অসাধ্য। তাই সেই শিশুটির পিতা নাগরাজ, বালকটির নাম শালীবাহন। এই কথা শোনা মাত্রই বেতাল উজ্জয়িনীতে ফিরে বিক্রমাদিত্যকে সকল কথা জানাল। রাজা বিক্রমাদিত্য বেতালকে পুরস্কার প্রদান করে স্বয়ং প্রতিষ্ঠা নগরে যাত্রা করলেন। সেখানে উপস্থিত হয়ে যথাস্থানে গিয়ে যেই মাত্র না অসির আঘাতে শালীবাহনকে বধ করতে উদ্যত হলেন, অমনি শালীবাহন তাকে দণ্ডাঘাত করলেন। আর সেই আঘাতে রাজা বিক্রমাদিত্য প্রতিষ্ঠা নগর থেকে একেবারে উজ্জয়িনীতে ছিটকে এসে পড়লেন। ও সেই আঘাতের বেদনা সহ্য করতে না পেরে তিনি প্রাণ ত্যাগ করলেন। তার পত্নীগণ তার সঙ্গে আগুনে আত্মাহুতি দিয়ে পুড়ে মরতে উদ্যত হলেন। এরপর মন্ত্রীরা পড়লেন মহাধন্দে। রাজা যে অপুত্রক, তবে এখন সিংহাসনে বসবে কে? তাহলে এখন কি কর্তব্য? ভট্টি বললেন, রাজপত্নীগণের মধ্যে কেউ গর্ভবতী আছে নাকি না দেখুন। অনুসন্ধানে দেখা গেল এক রানী 7 মাস গর্ভবতী। তখন সেই গর্ভের অভিষেক করে মন্ত্রীগণ প্রতিনিধি হয়ে রাজ্য শাসন করতে লাগলেন। আর হঠাৎই একদিন সভায় দৈব বাণী শোনা গেল, হে মন্ত্রীগণ, এই সিংহাসনে বসে রাজ্য শাসন করতে পারেন এমন উপযুক্ত রাজা কোথাও নেই।
অতএব এই সিংহাসন কোনো সুস্থানে ফেলে দিন, তাই বরং ভালো হবে। এই দৈববাণী শুনে মন্ত্রীগণ সিংহাসনটিকে একটি সুস্থানে গিয়ে ফেলে আসলেন। তারপর দেখতে দেখতে বহু বছর কেটে গেল। শেষে ভোজরাজ রাজ্য লাভ করে শাসন করতে লাগলেন। যেখানে সিংহাসনটি ফেলে দেওয়া হয়েছিল সেখানে একসময় কোনো ব্রাহ্মণ শস্য ক্ষেত তৈরি করে জব ফলালেন। তাতে প্রচুর শস্য জন্মালো। যেখানে সিংহাসন ফেলে দেওয়া হয়েছিল সেই জায়গাটি ক্ষেতের মধ্যে সবচেয়ে উঁচু, আর তাই দেখে ব্রাহ্মণ পাখি তাড়াবার উদ্দেশ্যে সেখানে একটি মঞ্চ তৈরি করে তার উপর বসে পাখি তাড়াতেন। একদিন ভোজরাজ রাজকুমারগণের সঙ্গে ভ্রমণ করতে বেরিয়ে যেই না সেই ক্ষেতের কাছে এলেন, অমনি ব্রাহ্মণ বললেন, রাজন, এই ক্ষেত্রে ঠিক মতোই শস্য জন্মেছে। আপনি সসৈন্য এসে যথেচ্ছ ভোগ করুন, ঘোড়াগুলোকেও দানা খেতে দিন। আজ তবে আমার জন্ম সার্থক হলো। আপনি আমাদের নারায়ণ, অতিথি রূপে এখানে এসেছেন। এমন ঘটনা তো কদাচিৎ ঘটে, তাই এই যৎ সামান্য দান গ্রহণ করে আমাকে ধন্য করুন। রাজা ব্রাহ্মণের কথা শুনে সসৈন্য খেতে প্রবেশ করলেন। তখন ব্রাহ্মণ মঞ্চ থেকে নেমে রাজাকে বললেন, রাজন, কেন এমন অধর্মাচরণ করছেন? আপনি ব্রাহ্মণের এই ক্ষেতটিকে নষ্ট করছেন। কেউ অন্যায় করলে সে সম্বন্ধে আপনার কাছেই নালিশ করা হয়। এখন আপনি যদি অন্যায় আচরণ করেন, এক্ষেত্রে আপনাকে বাধা দেবে কে মহারাজ? শাস্ত্রে বলে, মদমত্ত হস্তি, ব্যভিচারিণী রানী আর পাপাচারিণী বিদ্বানকে কেউ কি বাধা দিতে পারে? আপনি তো ধর্মশাস্ত্র ভালোই জানেন, তবু ব্রাহ্মণের ধন সামগ্রী সম এই ক্ষেত কেন নষ্ট করছেন? ধর্মশাস্ত্রে বলে, বিষকে বিষ বলে না, ব্রহ্মস্বই বিষ। বিষ একজনকে বিনাশ করে, কিন্তু ব্রহ্মস্ব পুত্র পৌত্র সকলকেই বিনাশ করে। ব্রাহ্মণ রাজাকে এই কথা বললে তিনি সকলকে নিয়ে যেমনি ক্ষেত থেকে বের হয়ে এলেন, ব্রাহ্মণ পাখি তাড়াবার জন্য আবার সেই মঞ্চে উঠে বসলেন। আবার সেখান থেকে রাজাকে ডেকে বললেন, রাজন, রাজন চলে যাচ্ছেন কেন? এই ক্ষেতে প্রচুর শস্য জন্মেছে। আপনার ঘোড়াগুলো ক্ষেতের জবের ডাঁটাগুলো খাক। ভালো কাকুর ফলেছে, তাও খাক। ব্রাহ্মণের কথা শুনে রাজা সানুচর আবার সেই ক্ষেতে যেমনি প্রবেশ করলেন, অমনি ব্রাহ্মণ মঞ্চ থেকে নেমে রাজাকে আগের মতন উপদেশাত্মক কথা বলতে লাগলেন। তখন রাজা মনে মনে ভাবলেন, কি আশ্চর্য! যখন এই ব্রাহ্মণ এই মঞ্চে আরোহণ করেন, তখন এর মনে দান ও ভোগের মাহাত্ম্য উদয় হয়। আবার যখন মঞ্চ থেকে অবতীর্ণ হন, তখন মনে তিন বুদ্ধি দেখা দেয়। তবে কি ওই মঞ্চেই কোনো বিশেষত্ব রয়েছে? বেশ, আমি নিজে সেখানে উঠে যাচাই করব। এই স্থির করে রাজা সেই মঞ্চে উঠে বসলেন এবং সেখানে আসীন হতে রাজার মনে এই বাসনার উদয় হল। জগতে কত না জানি দুঃখ, এই সকল দুঃখ দূর করা আমার আশু কর্তব্য। সকল লোকেরই দারিদ্র দূর করা উচিত। দুষ্টকে শাস্তি দান, সাধুকে পালন করা এবং ধর্মানুসারে প্রজাকুলকে রক্ষা করা উচিত। এখন কেউ যদি আমার দেহ প্রার্থনা করে, আমি তাও দান করব তাকে। রাজা ভোজ এইভাবে আনন্দে পরিপূর্ণ হয়ে মনে মনে ভাবতে লাগলেন, এই ক্ষেত খালি আমার মনে এই প্রকার বুদ্ধির উদয় করেছে।
শাস্ত্রে বলে, জলে তেল পড়লে, খল ব্যক্তির কাছে গুপ্ত বিষয় প্রকাশ করলে, সৎ পাত্রে সামান্য পরিমাণও দান করলে, বুদ্ধিমান লোককে শাস্ত্র শিক্ষা দিলে বস্তুর নিজ শক্তিতে তা ছড়িয়ে পড়ে। এখন কি উপায়ে এই ক্ষেত্রের মাহাত্ম্য জানবো? এই ভেবে তিনি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, হে বিপ্র, এই ক্ষেত থেকে আপনার কি পরিমাণ লাভ হয়? রাজন, আপনি সকল বিষয়ে বিদগ্ধ, আপনার অজানা কিছুই নেই। বিবেচনায় আপনার যা মনে হয় তাই সঠিক। তখন রাজা ব্রাহ্মণকে ধনসম্পদ দানে সন্তুষ্ট করে সেই ক্ষেত তার কাছ থেকে নিয়ে মঞ্চের তলা খোঁড়াতে আরম্ভ করলেন। এক মানুষ সমান গর্ত হতেই অভূতপূর্ব একখানি পাথর দেখা গেল। দেখলেন এই পাথরখানির তলায় চন্দ্রকান্ত শিলায় তৈরি নানা রকম রত্ন খচিত ৩২টি মূর্তি বসানো একখানি অতি সুন্দর স্বর্গীয় সিংহাসন রয়েছে। সিংহাসনখানি দেখে রাজার হৃদয় তখন আনন্দে পূর্ণ হল। তিনি সিংহাসনখানি গ্রামের দিকে নিয়ে যাবার চেষ্টা করলে তা খুব ভারী বোধ হতে লাগলো, বরং বলতে গেলে নাড়াতেই পারলেন না তিনি। তখন তিনি মন্ত্রীকে বললেন, মন্ত্রী, এই সিংহাসন নড়াতে পারা যাচ্ছে না কেন? মন্ত্রী বললেন, রাজন, এই সিংহাসন স্বর্গীয় অপূর্ব। বোধ করি বলি, হোম ও পূজা অর্চনা ছাড়া এই সিংহাসনকে নড়ানো যাবে না। মন্ত্রীর কথা শুনে রাজা ব্রাহ্মণগণকে ডেকে তাদের দিয়ে সমস্ত কাজ করালেন। তখন সেই সিংহাসন হালকা হয়ে আপনি চলতে লাগলো। তাই দেখে রাজা এবার মন্ত্রীকে বলল, মন্ত্রী, এই সিংহাসন ঠেলে নিয়ে যেতে প্রথমে আমরা সমর্থ হইনি, কিন্তু তোমার বুদ্ধির গুণে এখন এটি আমার হস্তগত হয়েছে। বুদ্ধিমানের সংসর্গ সুখের কারণ হয়। মন্ত্রী বললেন, রাজন, যিনি স্বয়ং বুদ্ধিমান কিন্তু পরের বুদ্ধি শোনেন না, তার কিন্তু বিনাশ হয়। আপনি সে প্রকৃতির মানুষ নন। এবং যিনি অনর্থ নিবারণ ও আগামী কার্য সাধন করেন তিনি মন্ত্রী। শাস্ত্রে বলে, যিনি উপস্থিত কার্য পরিচালনার উদ্দেশ্যে ভবিষ্যৎ কার্যের সম্ভাবনায় ও অনর্থকর ক্রিয়া নিবারণের উদ্দেশ্যে বুদ্ধির সঙ্গে উপায় উদ্ভাবন করেন, তিনিই হলেন শ্রেষ্ঠ মন্ত্রী। রাজন, প্রভুর মঙ্গল সাধন করাই মন্ত্রীর কর্তব্য। যাদের মন্ত্রণা কার্য অনুসরণ করে এবং কার্য প্রভুর কল্যাণের উদ্দেশ্যে সাধিত হয়, তারাই রাজমন্ত্রী হবার যোগ্য। মহারাজ, রাজার যে সকল গুণ থাকা আবশ্যক আপনাতে সে সমস্তই আছে। আপনি রাজমণ্ডলীর মধ্যে অগ্রণী। অনিষ্টকর কার্য থেকে রাজাকে নিবারণ মন্ত্রীর অন্যান্য লক্ষণের মধ্যে একটি। নন্দরাজার মন্ত্রীর বহু জ্ঞান, তার ফলে তিনি ব্রাহ্ম হত্যা নিবারণ করেছিলেন। রাজা প্রশ্ন করলেন, সে কিরকম? শুনুন তবে সেই কাহিনী মহারাজ। বিশালা নগরে নন্দ নামে এক মহাশক্তিমানের রাজা ছিলেন। তার পুত্রের নাম ছিল জয়পাল, মন্ত্রীর নাম বহুশ্রুত, পত্নীর নাম ভানুমতি। মন্ত্রী বহুশ্রুত 6 প্রকার দণ্ডশাস্ত্রবিদ্যা জানতেন। ওদিকে ভানুমতি রাজার অত্যন্ত প্রিয়া ছিলেন। রাজা যখন সিংহাসনে বসতেন তখন ভানুমতি তার বাঁ দিকে অবস্থান করতেন। তিনি মুহূর্ত কালও ভানুমতিকে ছেড়ে থাকতে পারতেন না। একদিন মন্ত্রী বহুশ্রুত মনে মনে ভাবলেন, এই রাজা নীলরজ্জের মতন সভা মধ্যে পত্নীকে নিয়ে সিংহাসনে বসে সকলেই রানীকে দেখে। এ তো অত্যন্ত অনুচিত কাজ।
সেহেতু তিনি একদিন অবসর বুঝে রাজাকে বললেন, মহারাজ, আপনার কাছে একটি বিষয় নিবেদন করবার আছে। রাজা জিজ্ঞাসা করলেন, এ মন্ত্রী বলো। মন্ত্রী বহুশ্রুত বললেন, ভানুমতি যে আপনার সঙ্গে সভা মধ্যে বসেন, শাস্ত্রকারীরা বলেন এই কর্ম একেবারেই অনুচিত। নানা রকমের লোক এসে তাকে দেখে, এতে রাজ্যের অমঙ্গলের আশঙ্কা প্রবল মহারাজ। সবই জানি, কিন্তু কি করি? রানী ভানুমতিতে আমি অত্যন্ত অনুরক্ত, পারি না ওকে ছেড়ে এক দণ্ড থাকতে। তাহলে এক কাজ করুন, চিত্রকরকে ডেকে তাকে দিয়ে ভানুমতির একখানা ছবি আঁকিয়ে নিন। সেই ছবি সামনের দেওয়ালে আটকে রাখলে তিনি আর কখনো আপনার চোখের আড়াল হবেন না। রাজার মনে হলো মন্ত্রীর কথা ঠিক। তিনি চিত্রকরকে আহ্বান করে বললেন, বেশ, তুমি আমার ভানুমতির ছবি যথার্থ রূপে এঁকে দাও। চিত্রকর বলল, আমি তাকে চোখে দেখলে ঠিক মতন এঁকে দিতে পারি মহারাজ। রাজা তাই ভানুমতিকে আহ্বান করে চিত্রকরকে দেখালেন। চিত্রকর রানীকে দেখে বুঝল এই রানী পদ্মিনী রমণীর লক্ষণে সুশোভিতা। তখন সে পদ্মিনী লক্ষণযুক্ত ভানুমতির ছবি এঁকে রাজার হাতে দিল। রাজা ছবিখানি দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে পুরস্কার দিলেন। তারপরে রাজগুরু শরদানন্দ এসে চিত্রপটে ভানুমতির মূর্তি দেখে বললেন, চিত্রকর, ভানুমতির সকল লক্ষণ তুমি চিত্রিত করেছ, কিন্তু একটি মাত্র চিহ্ন আঁকতে তোমার ভুল হয়েছে। রাজগুরু, আমার কি ভুল হয়েছে অনুগ্রহ করে একটু বলুন। ভানুমতির বামুড়ুতে তিলক আকার একটি মৎস্য চিহ্ন আছে, আর সেইটি চিত্রে কিন্তু তুমি অঙ্কন করনি। রাজগুরু শরদানন্দের এই কথা শুনে রাজা রানীর বাম জঙ্ঘা পরীক্ষা করে দেখলেন এবং সত্য সত্যই তিলক আকার একটি মৎস্য চিহ্ন রয়েছে তা তিনি দেখতে পেলেন। রাজা বড়ই চিন্তা করে দেখলেন, ভানুমতির এই চিহ্ন শরদানন্দের চোখে পড়ল কেমন করে? নিশ্চয়ই এর সঙ্গে শরদানন্দের সংযোগ ঘটেছে, তা না হলে কেমন করে এটা জানতে পারবে? এমনই নানা কথা মনে ভেবে রাজা মন্ত্রীকে সকল কথা বললেন। মন্ত্রীও সেই সময় রাজার সঙ্গে একমত হয়ে বললেন, রাজন, কার মনে কি আছে তা কেই বা বুঝতে পারে। আপনি যা বললেন তা সত্য হলেও হতে পারে। মন্ত্রী, তুমি যদি আমার প্রিয় পাত্র হও তাহলে শরদানন্দকে বধ করো, যাও। মন্ত্রী বহুশ্রুত এরপর রাজাজ্ঞা পালন করে সকলের সামনে শরদানন্দকে বন্দী করলেন। তখন শরদানন্দ বললেন, লোকে যে বলে রাজা কখনো কারোর প্রীতিপাত্র হন না, এ কথা সত্য। শাস্ত্রেও বলে কোন ব্যক্তি অর্থশালী হয়ে গর্বিত না হয়, কোন বিষয় ব্যক্তির মতিভ্রম না ঘটে, কোন ব্যক্তি বা রাজার প্রিয় হয়। শাস্ত্রে বলে রাজকোষে পতিত হলে পবিত্র অপবিত্র, বটু অপটু, বীর ভীরু, দীর্ঘায়ু অল্পায়ু ও সৎকুলজ কুলহীন হয়। তারপর মন্ত্রী বহুশ্রুত যখন শরদানন্দকে নিয়ে বধ্যভূমিতে গেলেন, তখন শরদানন্দ এই শ্লোক আবৃত্তি করলেন। বনে, যুদ্ধক্ষেত্রে, শত্রুর কাছে, জলমধ্যে, অগ্নিমধ্যে, মহাসাগরে, পর্বত শিখরে, প্রমত্ত বা বিপজ্জনক অবস্থায় মানুষ যেমনই থাকুক, পূর্বের পুণ্য তাকে রক্ষা করে, ঠিক রক্ষা করে। তখন মন্ত্রী মনে মনে চিন্তা করলেন, ব্যাপারটি সত্য হোক বা মিথ্যে হোক, তিনি কেন অযথা নিজ হস্তে ব্রহ্ম হত্যা করবেন?
কাজটি করা নিতান্তই অনুচিত পাপ। এই ভেবে তিনি অন্যের অজ্ঞাত সারে সরদানন্দকে গুপ্ত ভবনে নিয়ে গিয়ে ফণিমনের কক্ষে রেখে রাজার কাছে এসে বললেন, মহারাজ, আপনার আজ্ঞা পালন করা হয়েছে। তারপরে রাজকুমার একদিন মৃগয়া করতে গেলেন বনে। যাবার কালে নানা রকম অমঙ্গল চিহ্ন দেখা গেল। মন্ত্রীপুত্র বুদ্ধিসাগর তখন রাজকুমারকে বললেন, বুঝলে জয়পাল, আজ মৃগয়া যাত্রা করো না, এত যখন অমঙ্গলের চিহ্ন দেখা যাচ্ছে। জয়পাল তাচ্ছিল্যের সাথে তাকে বললেন, ধুর ধুর, এমন সব কুসংস্কারে আমার বিশ্বাস নেই, ধুর, ছাড়ো তো। রাজকুমার, এমন অহিতকর লক্ষণে বিশ্বাস করা বুদ্ধিমান ব্যক্তিগণের অবশ্য কর্তব্য। রাজপুত্র তবুও মন্ত্রীপুত্র নিষেধ উপেক্ষা করে মৃগয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন। যাত্রাকালে মন্ত্রীপুত্র আবার তাকে বললেন, তোমার জীবন নাশ হওয়ার সময় হয়ে এসেছে, তাহলে এমন বিপর্যস্ত বুদ্ধির উদয় হবে কেন? কেউ কখনো সোনার হরিণ দেখেনি, শোনেনি, পায়নি, আর তবুও সোনার হরিণ ধরবার জন্য শ্রীরামের মনে বাসনা জাগল। সুতরাং বোঝা যাচ্ছে বিনাশকালে বিপরীত বুদ্ধির উদয় হয়। তবু রাজকুমার কোনো সাবধান বাণী কানে না তুলে বনে গিয়ে বহু হিংস্র পশু বধ করলেন। তারপর একটি কৃষ্ণসার হরিণ দেখে তাকে বধ করবার উদ্দেশ্যে তার পিছনে যেতে যেতে দেখলেন তিনি অত্যন্ত গভীর বনে এসে পড়েছেন। সৈন্য সামন্তরা সকলেই নগরের পথে চলে গিয়েছে, তার সঙ্গে এই মুহূর্তে কেউ নেই, এবং সেই কৃষ্ণসার হরিণও অদৃশ্য। রাজকুমার একাকী অশ্বপৃষ্ঠে বনে ঘুরতে ঘুরতে একটি সরোবরের ধারে এসে পড়লেন। সেখানে ঘোড়া থেকে নেমে তাকে জল খাইয়ে তারপর গাছের সঙ্গে বেঁধে রেখে যেমন একটি গাছতলায় গিয়ে বসলেন, অমনি সেখানে এক ভয়াল দর্শন বাঘ এসে হুঙ্কার দিয়ে উঠল। বাঘ দেখে ঘোড়াটি দড়ি ছিঁড়ে নগরের দিকে ছুটল। রাজকুমারও ভয়ে কাঁপতে কাঁপতে একটি গাছের ডাল ধরে গাছটিতে চড়লেন। ইতিপূর্বে একটি ভাল্লুকও সেই গাছে চড়ে বসেছিল। এবার তাকে দেখে রাজকুমার আবার আরো বেশি ভয় পেলেন। তখন ভাল্লুকটি তাকে বলল, রাজকুমার, তোমার ভয় নেই, আজ তুমি আমার শরণ নিয়েছ, তাই আমি তোমার কোনো অনিষ্ট করব না। বিশ্বাস করো, ওই বাঘের জন্য তোমার কোনো ভয় নেই। রাজপুত্র আশ্বস্ত হয়ে পড়লেন, ভাল্লুকরাজ, আমি তোমার শরণাগতকে রক্ষা করলে তোমার মহাপুণ্য হবে। শাস্ত্রে বলে, একদিকে সহস্র দক্ষিণা দান করে যে যোগ্য, অন্যদিকে প্রাণ ভয়ে ভীত যে তার জীবন রক্ষা। এই দুটি কাজের ফল কিন্তু একই। দেখতে দেখতে সেই বাঘটি গাছের তলায় এসে পড়ল, এবং তখন সূর্য অস্ত গেল। অত্যন্ত শ্রান্ত হবার ফলে রাজপুত্রেরও ঘুম আসতে লাগলো। তখন ভাল্লুক বলল, রাজকুমার, তুমি ঘুমের ঘরে গাছ থেকে পড়ে যাবে, তার থেকে আমার কোলে এসে ঘুমাও, এসো। তাই শুনে রাজকুমার ভাল্লুকের কোলে শুয়ে ঘুমিয়ে পড়লেন। তখন বাঘ ভাল্লুককে ডেকে পড়ল, বালক, ওই লোকটা গ্রামবাসী, আবার কখন বনে মৃগয়ায় এসে আমাদের বধ করতে পারে। লোকটা শত্রু আমার, তোমার এই বনের সকলের। কেন ওকে কোলে করে রেখেছ? ও যে মানুষ। আমরা যেরকম কাজকর্ম করি তা জীবন ধারণের জন্য, কিন্তু এরা যে কোনো হেতু ছাড়াই সেসব কাজ করে। তুমি এর উপকার করলে ওই লোকটা তোমার অনিষ্ট করবে। ওকে নিচে ফেলে দাও, আমি খেয়ে চলে যাই, আর তুমিও বাড়ি যাও। ভাল্লুক বলল,
লোকটি যে চরিত্রের হোক আমার স্মরণ নিয়েছে। আমি একে নিচে ফেলে দিতে পারবো না। শরণাগতকে বধ করলে মহাপাপ হয়। শাস্ত্রে বলে, যারা বিশ্বাসঘাতক আর যারা শরণাগতকে হত্যা করে মহাপ্রলয় কাল পর্যন্ত তাদের নরক বাস করতে হয়। তারপর রাজপুত্রের নিদ্রাভঙ্গ হল। তখন ভাল্লুক তাকে বলল, রাজপুত্র, আমি একটু নিদ্রা যাব, তুমি সাবধানে থেকো। এই বলে ভাল্লুক রাজপুত্রের কাছে ঘুমাতে গেল। সেই সময় বাঘ রাজপুত্রকে বলল, রাজকুমার, তুমি এই ভালুকটিকে একদম বিশ্বাস করো না, কারণ এ নখে শাস্ত্রে বলে নদী, নখী, শৃঙ্গী, অস্ত্রধারীকে বিশ্বাস করতে নেই। স্ত্রী জাতীয় রাজবংশীয়কেও বিশ্বাস করবে না। এই ভল্লুকের মতি স্থির নয়, সুতরাং এর প্রসন্নতাও সাংঘাতিক। শাস্ত্রে বলে যারা কখন দুষ্ট, কখন দুষ্ট, কখন বা রুষ্ট পুষ্ট, এইরকম অব্যবস্থিত চেতা ব্যক্তিদের প্রসন্ন ভাব ভয়ঙ্কর। এই ভাল্লুক আমার হাত থেকে রক্ষা করে স্বয়ং তোমাকে খাবার ইচ্ছে করছে। অতএব তুমি ওকে নিচে ফেলে দাও, আমি বরং ওকে খেয়ে চলে যাই, আর তুমিও বাড়ি চলে যাও। রাজার মনে হলো বাঘ বুঝি ঠিক কথাই বলছে। সুতরাং রাজপুত্র ভালুককে যেই না নিচে ফেলে দিলেন, অমনি ভাল্লুকও পড়তে পড়তে গাছের একটি ডাল চেপে ধরল। আর তাই দেখে রাজপুত্র আবার বড় ভয় পেলেন। তখন ভাল্লুক রাজপুত্রকে বলল, ওরে পাপিষ্ঠ, ভয় পাচ্ছিস কেন? আজ যে কাজ করেছিস এখন তোকে তার ফল ভোগ করতেই হবে। সুতরাং এখন সসেমিরা এই কথা বলতে বলতে পিশাচ হয়ে ঘুরে বেড়াবি তুই। এদিকে সকাল হলো, বাঘ সেখান থেকে চলে গেল। ভল্লুকও রাজপুত্রকে অভিশাপ দিয়ে সেখান থেকে স্বস্থানে প্রস্থান করল। তখন থেকে রাজকুমার সসেমিরা পুলতে পুলতে বনে বনে ঘুরে বেড়াতে লাগলেন। রাজকুমারের ঘোড়াটি তাকে দেখতে না পেয়ে রাজধানীতে ফিরে গিয়েছিল। সওয়ারবিন ঘোড়া দেখে রাজধানীর লোকেরা রাজার কাছে গিয়ে জানালো কেবল ঘোড়াটি ফিরে এসেছে। তখন রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, যে সময় কুমার মৃগয়া যাত্রা করে সে সময় বহু রকমের অশুভ লক্ষণ দেখা গিয়েছিল। সেসব গ্রাহ্য না করে কুমার যেমন যাত্রা করেছিল, এখন তার প্রত্যক্ষ ফল ফলেছে। তবু আমি তার সন্ধানে বনে যাব। মহারাজ, তাই করা কর্তব্য। তারপরে রাজা ও মন্ত্রী পরিবার বর্গকে নিয়ে যে পথে রাজকুমার মৃগয়ায় যাত্রা করেছিলেন সেই পথে বনে গিয়ে ঘুরতে ঘুরতে দেখলেন রাজকুমার সসেমিরা বলতে বলতে পিশাচাকারে ঘুরে বেড়াচ্ছেন। তাই দেখে রাজা গভীর দুঃখে রাজকুমারকে নিয়ে রাজধানীতে ফিরে এলেন। অনেকে সুবিজ্ঞ বৈদ্যকে ডাকিয়ে আনা হলো, কিন্তু রাজকুমার কারোর চিকিৎসাতেই সুস্থ হলেন না। তখন রাজা বিমর্ষ মুখে বললেন, মন্ত্রী, এখন যদি সরদানন্দ বেঁচে থাকতেন তাহলে নিমেষেই চিকিৎসা করে আমার ছেলেকে সুস্থ করে তুলতেন। কিন্তু কি আর করার, আমি যে তাকে হত্যা করেছি। লোকে যে কাজ করে আগে বিবেচনা করে তার দেখা উচিত, নতুবা মহাবিপদের সম্ভাবনা। শাস্ত্রেও বলে যে বিবেচনা করে কাজ করে গুণমুগ্ধ সম্পদ স্বয়ং এসে তাকে বরণ করে।
বিনা পরীক্ষায় কোনো কাজ করা উচিত নয়, পরীক্ষা করে কাজে নিযুক্ত হওয়া উচিত। যখন আমি শরদানন্দকে বধ করি তখন কেউই আমাকে বারণ করেনি, কিন্তু এখন রাজকুমারের যা অবস্থা, তার সম্বন্ধে যত্নবান হওয়া আমার বিশেষ কর্তব্য। কিভাবে মহারাজ? যে চিকিৎসা করে কুমারকে নীরোগ করতে পারবে তাকে অর্ধেক রাজ্য দান করব, এ কথা সর্বত্র ঘোষণা করে দাও। রাজার আদেশ অনুসারে কাজ করে মন্ত্রী নিজ গৃহে ফিরে এলেন এবং মন্ত্রণা করে শরদানন্দকে সব কথা জানালেন। এই শুনে শরদানন্দ বললেন, মন্ত্রীবার, আপনার রাজার কাছে গিয়ে এই কথা বলুন। আমার একটি মেয়ে আছে, কুমারের সঙ্গে তার দেখা করানোর বন্দোবস্ত করুন। সেই মেয়ে রাজকুমারের আরোগ্যের উপায় করবে। মন্ত্রী বহুশ্রুত রাজার কাছে গিয়ে তাই বললেন। তখন রাজা পাত্র মিত্র সভাসদগণকে সাথে নিয়ে মন্ত্রীর বাড়ি এলেন। সকলেই যথাযথ স্থানে বসলেন। রাজকুমারও শশেমিরা বলতে বলতে সেখানে এসে আসন গ্রহণ করলেন। তখন শরদানন্দ আড়াল থেকে একটি শ্লোক পাঠ করলেন। যে সুহৃদ সৎভাবে এসেছেন তাকে প্রতারণা করে কি নিপুণতা দেখানো হয়েছে। ক্রোড়ে শয়ন করে যে নিদ্রা যাচ্ছে তাকে হত্যা করলে কি পৌরুষ হয়? এই কথা শোনা মাত্রই রাজকুমার শশেমিরা শব্দের প্রথম বর্ণ স বাদ দিয়ে কেবল সেমিরা বলে উচ্চারণ করতে লাগলেন। তখন শরদানন্দ আবার একটি শ্লোক পাঠ করলেন। সেতুবন্ধু রামেশ্বর ও সাগর সঙ্গমে গেলে ব্রহ্ম হত্যা পাপ বিনষ্ট হয়, কিন্তু যে ব্যক্তি মিত্রদ্রোহী কোথাও যে তার মুক্তি নেই। এই শ্লোক শোনা মাত্রই রাজকুমার সঙ্গে বাদ দিয়ে কেবল মীরা বলতে লাগলেন। তখন শরদানন্দ তৃতীয় শ্লোক পাঠ করলেন। যতদিন না মহাপ্রলয় উপস্থিত না হয় ততদিন কৃতজ্ঞ বিশ্বাসঘাতক ও মিত্রদ্রোহীকে নরক বাস করতে হয়। এই শ্লোক শোনা মাত্রই রাজকুমার শশেমি বাদ দিয়ে কেবল রা উচ্চারণ করতে লাগলেন। তখন শরদানন্দ তার চতুর্থ শ্লোকটি পড়লেন। মহারাজ, আপনি যদি কুমারের কল্যাণ কামনা ইচ্ছা করেন তবে ব্রাহ্মণগণকে দান ও দেবগণকে আরাধনা করুন। আর এই শ্লোকটি শোনা মাত্রই রাজকুমার সুস্থ হয়ে উঠলেন। তার জ্ঞান হলে তিনি পিতার কাছে ভল্লুকের সমস্ত বৃত্তান্ত নিবেদন করলেন। তখন রাজা বললেন, কুমারী, তুমি গ্রামবাসী, কখনো বনে যাওনি, তবে ভাল্লুকের বৃত্তান্ত জানলে কেমন করে? যবনিকার অন্তরালে দাঁড়িয়ে থাকা শরদানন্দ তখন বললেন, দেবতা ও ব্রাহ্মণের প্রসাদে আমার জিহ্বায় সরস্বতী বিরাজ করে। তার প্রসাদেই আমি যেমন ভানুমতির উরুতে তিলকের কথা জেনেছিলাম, সেইভাবে এই কথাও জানতে পেরেছি। এই কথা শুনে রাজার বিস্ময়ের সীমা থাকল না। তিনি পর্দাখানি টেনে সরাতেই শরদানন্দকে দেখতে পেলেন এবং তার দর্শন মাত্রই রাজা পরে প্রফুল্ল হলেন। তারপর তিনি এবং বাকি সকলে মিলে তাকে প্রণাম করলেন। মন্ত্রী বহুশ্রুত পূর্বের সমস্ত কথা প্রকাশ করলেন। রাজা নন্দ তখন মন্ত্রী বহুশ্রুতকে বললেন, মন্ত্রী, তোমার সংসর্গে আমি কীর্তিমান হলাম, দুর্গতিও দূর হলো। এখন বুঝলাম সৎ সংসর্গ করা পুরুষের কর্তব্য। এই সৎ সংসর্গই বর্তমান ও আসন্ন উভয় বিদ বিপদ দূর করে। এমন আরো অনেক স্তুতিবাদের দ্বারা বহুশ্রুত মন্ত্রীর স্তব করে
তাকে বস্ত্র ইত্যাদি দানে সম্মান দেখিয়ে রাজা নন্দ সুখে শান্তিতে রাজ্য পরিচালনা করতে লাগলেন। মন্ত্রী ভোজরাজাকে এই উপাখ্যানটি শুনিয়ে শেষ করে বললেন, মহারাজ, যে রাজা মন্ত্রীর বাক্য শোনেন তিনি দীর্ঘায়ু ও সুখী হয়ে থাকেন। এটাই বলার ছিল মহারাজ। তারপর ভোজরাজ সেই সিংহাসন নগরে নিয়ে গেলেন। সহস্র স্তম্ভ বিশিষ্ট একটি মণ্ডপ সজ্জা করে তার মধ্যে সিংহাসনটি প্রতিষ্ঠা করা হলো। শুভক্ষণে রাজা মন্ত্রীগণের সঙ্গে সেখানে বিরাজ করতে লাগলেন। ব্রাহ্মণেরা তাকে আশীর্বাদ করলেন। তিনি ব্রাহ্মণাদি চতুর্বর্ণকে দানে মানে সসম্মানিত করলেন। তিন বধির পঙ্গু কুজো প্রভৃতি সকলকেই দান ধ্যান করে ছত্র চামড়াদি রাজ চিহ্নে চিহ্নিত হয়ে যেই না পুতুলের মাথায় পা রেখে সিংহাসনে উঠে বসতে গেলেন, তেমনি একটি পুতুল মানুষের মতন করে কথা বলে উঠল। রাজন, যদি বিক্রমাদিত্যের মতো আপনার শৌর্য, উদারতা ও সত্যাদি গুণ থাকে তাহলে আপনি এই সিংহাসনে বসুন। রাজা পুতুলটিকে বললেন, তুমি যে সকল গুণের কথা উল্লেখ করলে আমার মধ্যে সে সবই আছে। তোমার বিবেচনায় আমার মধ্যে আর কিসের ত্রুটি? আমিও তো আমার সকল প্রার্থীগণকে যথাচিত প্রাচুর্য দান করেছি। পুতুলটি বলল, রাজন, আপনি তা যথার্থই করছেন, কিন্তু আপনার নিজ মুখে নিজ প্রশংসা করা অনুচিত। যে নিজ মুখে নিজ গুণকীর্তন করে সে নিশ্চয়ই দুর্জন। সজ্জনেরা কখনো এমন করেন না। শাস্ত্রেও বলে, সংসারে দুর্জন ব্যক্তিকে নিজ গুণ ও পরদোষ কীর্তন করতে দেখা যায়, কিন্তু সজ্জন ব্যক্তি কখনোই এই দুটির কোনোটিই করে না। তারা এও কর্তব্য জ্ঞান করে যে আয়ু, ধন, গৃহচ্ছিদ্র, মন্ত্র, ঔষধ, দান, মান, অপমানাদি সব যত্ন সহকারে গোপন রাখবে। অতএব নিজে নিজের গুণ বা অপরের দোষ কীর্তন করবেন না। পুতুলের মুখে এই কথা শুনে ভোজরাজ মুগ্ধ বিস্ময়ে তাকে বললেন, বিস্ময়কর তোমার জ্ঞান। আমি অভিভূত। তুমি সত্যই বলেছ, যে নিজ গুণ কীর্তন করে সে মূঢ়। আমি নিজ গুণ কীর্তন করেছি, এ অনুচিত। তবে সিংহাসন যার, তার উদারতার কাহিনী একবার বলো আমাকে। পুতুল বলল, মহারাজ ভোজ, এই সিংহাসন রাজা বিক্রমাদিত্যের। তিনি সন্তুষ্ট হলে প্রার্থীগণকে কোটি স্বর্ণমুদ্রা দান করতেন। কোনো প্রার্থীকে দর্শন মাত্রে তুষ্ট হলে তাকে সহস্র, কোনো প্রার্থী নিকটে এসে জ্ঞানোচিত কথোপকথন করলে অযুত, মহৎ ব্যক্তির সাক্ষাৎ পেলে লক্ষ, এবং যার উপর তিনি সন্তুষ্ট হতেন তাকে কোটি স্বর্ণমুদ্রা দান করতেন। আপনার সেরকম উদারতা থাকলে এই সিংহাসনে বসুন। এই কথা শুনে রাজা মৌন রইলেন। শেষ হলো আজকের বিশেষ গল্প, পত্রীর সিংহাসন প্রথম উপাখ্যান। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে সমৃদ্ধি, শুভ ও অভ্র। গল্পের আর্টওয়ার্কের রূপ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, ভিডিও এডিটিংয়ে মলয়, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার
in bookshelf.